সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। বুধবার বেলা ২টা থেকে প্রায় ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। প্রায় ২ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গেছে, সিলেটে মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালের বৃষ্টিতে কুমারগাঁও বাধাঘাট সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ চলছে, তাই সড়ক খুঁড়ে মাটি রাস্তার পাশে রাখায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই পানি অনেকের বাসাবাড়িতে ঢুকে পড়ে। বুধবার বেলা ১১টার দিকে সেই জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে সিসিকের বর্ধিত ৩৯ নং ওয়ার্ডের মাইয়ারচর, নয়া করুমকলা, নাজিরের গাঁও এবং শিমুলতলার বাসিন্দারা কুমারগাঁও বাধাঘাট সড়ক অবরোধ করেন। এ সময় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার অনুরোধ করেন। কিন্তু বেলা ২টার দিকে সংশ্লিষ্টরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে সদর উপজেলাধীন সোনাতলা এলাকার একটি রাস্তা কাটতে গেলে স্থানীয়রা এতে বাধা প্রদান করেন। এ বাধা দেওয়াকে কেন্দ্র করে সোনাতলা এলাকাবাসীর সঙ্গে মাইয়ারচর, নয়া করুমকলা, নাজিরের গাঁও এবং শিমুলতলার মানুষের তুমুল সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ একে অপরের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। রোগী আহত, তারা বিভিন্ন ইট দিয়া গুলিটুলি করে তারা আমাদেরকে আহত করা হয়েছে। যে মেইন রাস্তাটা তারা কুড়িয়ে নিতে চায় জুড়ে, মানুষের সাথে পরামর্শ না করে, মানে জোর জবরদস্তি ভাবে তারা নিতে চায়। আমাদের গ্রামের অঞ্চলে মাইট তৈরি করে জুড়ে সওয়াল লাগাইয়া জুড়ে তারা খুঁজে লিখছে ওই জায়গাগুলো। আমরা পানি নিষ্কাশন চাই, সড়ক বিভাগে আমরা পানি নিষ্কাশন করিয়া দিত, আমরা এলাকার মানুষ জলাবদ্ধতা কি মুক্তি পাইতাম। বর্তমানে রাস্তার কারণে আমরা এই জলাবদ্ধতার অবস্থানে আছি। আর এই ২-৩ মানুষের কারণে এই বাজু যারা বন্ধ করিয়া রাখছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করতেছি। আমরা পানি জলাবদ্ধতার কারণে লাখ লাখ জনগণ আমরা পানির তলে ঢুকে গেছে। আমরা মানববন্ধন করছি, আমাদেরকে এই পানির লাইন ক্লিয়ার করে দেওয়া লাগে আমরা বাঁচার জন্য। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। এই যে সন্ত্রাস বাহিনী, এই ৩-৪ গ্রামের মানুষ মিলিয়া আমাদেরকে এই মেয়র সহ লাগাইয়া ইসরায়েল মেয়র সহ আহত। বর্তমানে পরে বিকেল ৪টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখানকার পরিস্থিতি ভালো আছে, এলাকাবাসী শান্তিপ্রিয়, তো সেই হিসেবে তারা কথা শুনেছে এবং তাদের পারস্পরিক যে দ্বন্দ্ব আছে সেটা আমরা পরবর্তীতে বসে আমরা পারস্পরিক সমাধান করে ফেলবো। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত।